আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2017 রাইট ফ্রম ভার্ব নিয়ে কিভাবে সলভ করবেন বেসিক গ্রামার সহ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে দেখবেন, প্রথমে আমরা কি করব, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে একটি সেন্টেন্সটা পড়ব। সেন্টেন্স একটা পড়ে আমরা দেখব এটা কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি একটু পড়া। Road mishap dash in our country almost every day. Road mishap dash in our country almost every day. Almost every day এর মানে এটা হলো প্রেজেন্ট। এটা মানে কি? এটা হলো প্রেজেন্ট। এভরি ডে মানে হলো প্রেজেন্ট। আমরা প্রেজেন্ট পাইলাম, তাহলে এখন আমরা প্রেজেন্টে এটা আমরা সলভ করতে হবে। এখান থেকে অলমোস্ট থেকে এভরিডে পর্যন্ত আমরা এটা ইন্ডিকেট করে প্রেজেন্ট। এখন দেখবেন রড মিসহেপ, যেটা রড মিসহেপ হলো সাবজেক্ট। রড মিসহেপ কি? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা হলো আমাদের সিঙ্গুলার। এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার। এই সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা কি করি? থার্ড পারসন সিঙ্গুলার থাকলে মেইন ভার্ব যেটা আছে সেই মেইন ভার্বের সাথে এস বা ইএস সংযুক্ত হয়। কি সংযুক্ত হয়? এস বা ইএস। তাহলে এখানে আনসার কি হবে? এইচ এ ডাবল পি ই এন এস, হ্যাপেন্স হবে। তাহলে এখানে আনসারটা কি হবে? হ্যাপেন্স, এইচ এ ডাবল পি ই এন এস, হ্যাপেন্স। আচ্ছা, তাহলে এখানে হ্যাপেন্সটা কেন হলো? আবার বলি, এখানে দেখেন এই সাবজেক্ট রড মিসেপ যেটা, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে সেটা হয়ে গেছে আমাদের, সেটার কারণে আমাদের ভার্বের সাথে এস বা ইএস সংযুক্ত হয়েছে। আচ্ছা, দেন পরেরটা একটু দেখি। পরের সাইডটা একটু দেখবেন, এখানে বলা হয়েছে রিসেন্টলি ইট ড্যাশ টু এন অ্যালার্মিং রাইট। আচ্ছা, তাহলে এখন রিসেন্টলি যদি কোনো সেন্টেন্সে দেখেন, যদি রিসেন্টলি মিন করা থাকে তাহলে বুঝবেন রিসেন্টলি অলরেডি। রিসেন্টলি আর ই সি ই এন টি এল ওয়াই, অথবা অলরেডি ই এল আর ই এ ডি ওয়াই, অলরেডি। এরকম যদি কিছু ওয়ার্ড দেখেন তাহলে মনে করবেন যে এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি একটু বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, দেন হলো বি3 হলো মানে হলো পাস্ট পার্টিসিপল, যেটা ভার্ব 3। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে ইট। ইটটা কি সিঙ্গুলার না প্লুরাল? ইটটা কি সিঙ্গুলার না প্লুরাল? ইটটা হলো সিঙ্গুলার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়। কি বসে? হ্যাজ বসে। তাহলে এখানে আমাদের প্রথমে হ্যাজ হবে, দেন এই ভার্ব যেটা আছে স্ট্রাকচার অনুযায়ী এই ভার্বটা ভার্ব 0 হবে। তাহলে এখানে আমার আনসারটা কি হবে? আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে হ্যাজ রাইজড। হ্যাজ রাইজড, আনসারটা কি হবে? হ্যাজ রাইজ। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা হলো হ্যাজ রাইট। তাহলে হ্যাজ রাইটটা হলো আমাদের আনসার। তাহলে হ্যাজ রাইজটা কি আমাদের আনসার। আচ্ছা, তাহলে এখন পরেরটা দেখি একটু। পরে কি বলেছে? টু অ্যান অ্যালার্মিং রেট ডেস্ট্রি। আচ্ছা, তাহলে এখানে বেসিক একটা জিনিস আমি বলি, বার কিন্তু দুই জায়গায় বসে। একটা হলো টু পরে বার ওয়ান, আর একটা হলো সাবজেক্টের পরে বসে। আর অন্য যে কোনো জায়গায় যদি আমরা বার বসাতে চাই তাহলে আমরা কি করতে হবে? যে বার বসাবো সেই বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। বার্ব কিন্তু দুই জায়গায় বসে, একটা হলো সাবজেক্টের পরে আর একটা হলো টু এর পরে। আর অন্য যে কোনো জায়গায় যদি আমরা বার্ব বসাতে চাই তাহলে যেই বার্ব বসাই না কেন সেই বার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে দেখেন না, এখানে সাবজেক্ট আছে না, এখানে টু আছে, এখানে কোনো টুও নাই। তাহলে কি করব? আমরা বার্বের সাথে আইএনজি যুক্ত করব। কি করব?
ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করব। তাহলে এখানে আনসারটা কি হবে? টেকিং। টেকের সাথে আইএনজি যুক্ত করতে হবে, টেকিং কি হবে আমাদের? টেকিং হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দেন হলো then a heavy toll on human lives, the members of family remain anxious if someone, আচ্ছা তাহলে এখন দেখবেন someone death in a bus, তাহলে এই the number of family এই সেন্টেন্সটা কিন্তু এখনো প্রেজেন্ট হয়ে গেছে। তাহলে এখানে দেখেন একটু আপনারা ইফোর পরে যেটা আছে, ইফোর পরে যেটা আছে someone যেটা আছে, এই someoneটা কিন্তু হলো থার্ড পারসন সিঙ্গুলার। someoneটা কি থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? এস বাই এস। কি যুক্ত করতে হবে? এস বাই এস। তাহলে ট্রাভেলের সাথে আমরা কি যুক্ত করব? এস যুক্ত, টি আর এ বি ই এন এস, ট্রাভেলস আমরা এস যুক্ত করব, তাহলে আমাদের এই আনসারটা হয়ে গেল। আচ্ছা, দেন এখন আমরা পরেরটা একটু দেখি। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং এই সাবজেক্টটা একটু দেখেন। একটা ডিশ কোজ রোড অ্যাক্সিডেন্ট, এই সাবজেক্টটা একটা রেকলেস ড্রাইভিং। আমরা যদি সাবজেক্টটা যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয়, সাবজেক্টটা যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টটা যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আবার এখানে কি হবে? আবার আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে এখানে আনসারটা কি হবে? কজিং। কজিং আনসারটা কি হবে? কজিং। তাহলে এখানে আমার আনসার সরি কজেস হবে। কি হবে? কজেস, কজেস হবে। রোড অ্যাক্সিডেন্ট, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, আচ্ছা ইন দ্য হ্যাবিট অফ, আমি আগে কি বলছিলাম? ভার্ব কিন্তু কয় জায়গায় বসে এটা মনে রাখতে হবে। ভার্ব কয় জায়গায় বসে? দুই জায়গায়। এটা হলো সাবজেক্টের পরে আর একটা হলো টু এর পরে। এটা কিসের পরে? সাবজেক্টের পরে টু এর পরে। তাহলে দেখেন এখানে অন্য জায়গা, আমরা এক কথা অন্য জায়গা হলে আমরা ভার্বের সাথে আইএনজি লাগাবো। সাবজেক্টের পরে আর টু এর পরে এই দুইটা জায়গা মধ্যে আমরা যেখানে ভার্ব পাই না আমরা আইএনজি লাগাবো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এই ভায়োলেট, যেটা ভায়োলেটের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে কি হবে আমাদের? ভায়োলেটিং। কি হবে? ভায়োলেটিং। তাহলে আনসারটা হবে আমাদের ভায়োলেটিং। আশা করি আপনারা বুঝতে পারছেন আনসারটা কি হবে? ভায়োলেটিং। আচ্ছা, ভায়োলেট ট্রাফিক রুলস। আচ্ছা, দেন পরেরটা একটু দেখি। পরে বলছে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি। আচ্ছা, তাহলে এখানে ক্যান বি মডাল অফ যদি বি বা হেড থাকে, দেন আমাদের মডাল অফ যদি বি বা হেড থাকে, দেন যে ভার্ব থাকবে সেই ভার্ব থ্রিটা লিখতে হবে। যে ভার্ব থাকবে সেই ভার্ব থ্রিটা লিখতে হবে। সেই ভার্ব থ্রিটা কি হবে আমাদের? লেসেন্ট, এল ই ডাবল এস ই এন ই লেসেন্ট, এটা হবে আমাদের আনসার। লেসেন্টটা হবে আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। লেসেন্টটা কি হবে? আমাদের আনসার হবে। আচ্ছা, দেন এখানে কি হবে? If the drivers drive their vehicles carefully, people should be conscious in their speed while cross, তাহলে এখান থেকে এটা একটা ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা এখান থেকে আমাদের ফ্রেজাল সেন্টেন্স, এটা আমাদের ফ্রেজাল সেন্টেন্স, একটা ফ্রেজাল সেন্টেন্স। এখন আমরা একটা জিনিস বারবার আমি বলি, ভার্ব কিন্তু দুইটা, একটা হলো সাবজেক্টের পরে, একটা হলো টু এর পরে। আর অন্য যে কোনো জায়গায় যদি আমরা ভার্ব পাই, ভার্ব বসাইতে চাই, তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আনসারটা কি হবে? আমাদের আইএনজি যুক্ত ওয়ার্ড করতে হবে। ক্রসিং, ক্রসিং হবে আনসারটা। কি হবে? ক্রসিং হবে। CROSSING, ক্রসিং। কি হবে আনসার? ক্রসিং হবে। কারণ কি? এই যে আগেও বলছিলাম যে আমার ভার্ব দুই জায়গায়, একটা হলো সাবজেক্টের পরে, একটা হলো টু পরে, আর অন্য যে কোনো জায়গায় পেলে আমরা সেই ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, দেন হলো some people travel dash climb on the row of the buses and trains. এখানে দেখেন আমরা আপনারা একটু এখানে দেখেন এই যে সাম পিপল যেটা আছে, সাম পিপল পরে কিন্তু ট্রাভেল আছে। কি আছে? ট্রাভেল আছে। তাহলে যদি সাম পিপল পরে যদি ট্রাভেল থাকে তাহলে কি করতে হবে? যদি দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব থাকে, ভার্ব ওয়ান অথবা ভার্ব টু, যদি দুইটা ভার্ব থাকে তাহলে কি হবে? প্রথম ভার্ব ওয়ান বা টু যেটা আছে সেটা দুই নম্বর ভার্ব যেটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। দুইটা ভার্ব একসাথে থাকলে দুই নম্বর ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত। তাহলে ক্লাইম্বের সাথে কি হবে? ক্লাইম্বিং।
দুইটা ভার্ব একসাথে থাকলে 2 নম্বর ভার্বের সাথে আইএনজি ক্লাইম্বিং, তাহলে আমরা ক্লাইম্বিংটা আনসার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন হলো আচ্ছা পরের সাইডটা একটু পড়ি আমরা। দ্য ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড সোসাইড উইথ এ ভিউ টু, তাহলে আমরা এটা রুলস এন্ড উইথ এ ভিউ টু, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে উইথ এ ভিউ টু হলে কন্ট্রোলের সাথে আমাদের আইএনজি যুক্ত ওয়ার্ড কি হবে? কন্ট্রোলিং। কি হবে? কন্ট্রোলিং, CONTROLLING, কন্ট্রোলিং। তাহলে আমাদের আনসারটা কি হবে? কন্ট্রোলিং হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি ক্লাসটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।